اللهم رب هذه الدعوة اللهم صل وسلم اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم رب هذه الدعوة والصلاة القائمة آت محمدا الوسيلة بحسن قال محمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفء ونظير وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر ووعته أذن بخبر وسلم تسليما كثيرا ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকে এই জুমার দিনে আমরা সকলেই খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের জুমার খুতবায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের খুতবা। রোজা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। সিয়াম, রোজা, সওম, রমাদান মাসে আমরা যে রোজা রেখে থাকি, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতার একটা বাস্তবায়নের একটা আমল হচ্ছে সিয়াম বা রোজা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের আদেশ দিয়ে আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তিনি আমাদেরকে সত্য কথা আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করতে আমাদেরকে আদেশ করেছেন, যাতে আমরা মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করতে পারি। আর যখনই সিয়ামের আদেশ দিলেন তখন তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়ন করতে পারো। তাহলে সিয়ামটা তাওহীদের বাস্তবায়ন কিভাবে হতে পারে?
তাওহীদ আবার কাকে বলে? আত-তাওহীদ হুয়া ইফরাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া। ইফরাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি রুবুবিয়্যাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কিছুর মালিক, সকল কিছুর সৃষ্টিকর্তা, সকল কিছুর রিজিক দাতা এবং সকল কিছুর পরিচালনাকারী, এটাকে মেনে নেওয়াই হচ্ছে তাওহীদ। সুতরাং আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ কে বাস্তবায়ন করতে যাব, তখন আমাদেরকে সর্বপ্রথম শাহাদাতাইন সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র প্রতিপালক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। দ্বিতীয়ত আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে সিয়াম পালন করতে হবে, আমাদেরকে যাকাত দিতে হবে, আমাদেরকে হজ পালন করতে হবে, হজ আদায় করতে হবে। এগুলো সবগুলোই হচ্ছে তাওহীদের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান ঈমান, ঈমান কি? তখন তিনি বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান। আবার যখন জিজ্ঞাসা করা হলো ইসলাম কি, তখন তিনি বললেন কি? ইসলামও তাই বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জিল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সুতরাং ঈমান এবং ইসলাম দুটোর রুকনই হচ্ছে আমাদেরকে শাহাদাত দিতে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করতে হবে, আমাদেরকে সঠিকভাবে হজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সুতরাং সিয়ামটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। সিয়ামের প্রতিটি কাজ যদি আমরা ব্যাখ্যা করি, রমজান মাসে যখন আমরা সিয়াম রাখি, এছাড়াও অন্যান্য সময় যখনই আমরা সিয়াম পালন করি, তখন যদি আমরা আমাদের আমলগুলোর দিকে লক্ষ্য করি, আমলগুলোর দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে সিয়াম পালনের সময় যে কাজগুলো আমরা করে থাকি সম্পূর্ণ কাজই হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। তাওহীদের বাস্তবায়ন ব্যতীত সিয়াম পরিপূর্ণ হবে না। তাওহীদ এমন একটি জিনিস, তাওহীদ এমন একটি জিনিস, তাওহীদ এমন একটি জিনিস যেটা আপনি পরিপূর্ণভাবে না মানলে বা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করতে পারলে আপনার বিন্দু মাত্র আমলও কবুল হবে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ কোনো কিছু আপনাকে দিতে পারবে, এটা মনে করলে আপনার তাওহীদ শেষ হয়ে যাবে, আপনার অন্তরে শিরক ঢুকে যাবে, আর আপনার আমল কবুল হবে না। সুতরাং আপনাকে এটা বিশ্বাস করেই সিয়াম পালন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র সিয়ামের আদেশ করেছেন এবং আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সিয়াম পালন করব, রোজা রাখবো। অন্য কোনো মানুষকে, মা বাবাকে, কোনো ধরনের ভাই বোন বা অন্য কোনো হুজুরকে দেখানোর জন্য আমরা কখনো সিয়াম পালন করব না। শুধুমাত্র সিয়াম হবে কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বাস্তবায়ন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, সেই আদেশের বাস্তবায়ন করার জন্য আমরা সিয়াম পালন করব। তাহলে এই তাওহীদের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাওহীদ বাস্তবায়ন করে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, তাওহীদ বাস্তবায়ন করতে হয় সিয়ামের মাধ্যমে। আমরা যখন রোজা রাখবো তখন আমাদেরকে ইখলাসের সহিত রোজা রাখতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্যই তারা ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন কায়েমের জন্য তাদেরকে যে আদেশ করা হয়েছে সেই আদেশগুলোকে তারা বাস্তবায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা শুধুমাত্র আমাকে দেখানোর জন্যই সিয়াম পালন করে থাকে, সুতরাং আমি এর প্রতিদান দিব, আমি নিজ হাতে প্রতিদান দিব। সালাতের প্রতিদান কি হবে আমরা জানি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। কিন্তু সিয়ামের কি ফল রয়েছে, সিয়ামের জাযা কি রয়েছে, এটা এখন আমাদেরকে খবর দেওয়া হয়নি। কিন্তু আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সেজন্য আমরা সিয়ামটা পালন করে থাকি। আর এটার প্রতিদান কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে আমাদেরকে দিবেন।
বান্দা কষ্ট করে সিয়াম পালন করে, সে কোনো দিকে তাকায় না। সে ইচ্ছা করলে গোপনে গিয়ে একটু পানি খেতে পারতো, কিন্তু সে খায় না একমাত্র আল্লাহর ভয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। সে ইচ্ছা করলে কোনো খাবার আরোহণ করতে পারতো, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে শুধুমাত্র সিয়ামটা পালন করতেছে, অন্য কারো ভয় নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তাকে পুরস্কৃত করবেন কাল কিয়ামতের দিনে। সিয়াম পালন করার মাধ্যমে তাওহীদুর রুবুবিয়্যাহ কে স্বীকৃতি দেওয়া হয়। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকল কিছু সৃষ্টিকর্তা, রিজিকদাতা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকল কিছুর মালিক এবং পরিচালনাকারী, এটা বিশ্বাস করা। আর সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদুর রুবুবিয়্যাহকে স্বীকৃতি দেওয়া হয়। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুর রুবুবিয়্যাহকে স্বীকৃতি দেওয়া হয়? এটার মাধ্যমে যে তিনি সকল কিছুর মালিক এবং তিনি একমাত্র সিয়াম পালনের অথবা যে কোনো বিষয়, যে কোনো ইবাদত পালনের আদেশ করতে পারেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহ পালন হচ্ছে কিভাবে? আল্লাহকে সকল কিছুর মালিক এবং তিনি একমাত্র আদেশ দিতে পারেন, এটা মেনে নেওয়ার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা যে রব, তিনি সকল কিছুর মালিক, তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর পরিচালনাকারী, এটাকে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহকে স্বীকৃতি দেওয়া হলো। তাওহীদুল উলুহিয়্যাহকে স্বীকৃতি দেওয়া হয় এই সিয়াম পালনের মাধ্যমে। কিভাবে? তাওহীদুল উলুহিয়্যাহ কাকে বলে? তাওহীদুল উলুহিয়্যাহ বলে হচ্ছে একমাত্র সকল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা, অন্য কারোর জন্য নয়। সুতরাং আমরা যখন সিয়াম পালন করব, আমরা যখন রোজা রাখবো, তখন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রোজা রাখবো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রোজা রাখবো। এটা হবে তাওহীদুল উলুহিয়্যাহর বাস্তবায়ন। সিয়াম পালনের মাধ্যমে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমাউল্লাহুল হুসনা ওয়া সিফাতুহুল উলা, তার কিছু সিফাত রয়েছে, সুউচ্চ সিফাত, সেগুলোকে বাস্তবায়ন করা হয়, সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। কিভাবে? যখন আমি সিয়াম পালন করলাম, তখন আমি শুধুমাত্র এই ভয়ে আমি কোনো কিছু খেলাম না বা পান করলাম না। কোন ভয়ে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু দেখেন, সকল কিছু শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীরুন, তিনি সকল কিছুই জানেন এবং সকল কিছুই দেখেন। সুতরাং আমরা এই আকীদা রেখে যখন আমরা সিয়াম পালন করব, তখন আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বাস্তবায়ন করলাম। আল্লাহু আকবার। সুতরাং আপনি যখন তাওহীদের বাস্তবায়ন করে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একমাত্র সকল কিছু করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা শুধুমাত্র আমার জন্য সিয়াম রেখেছে, অসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, কাল কিয়ামতের দিন আমি তাকে এর প্রতিদান দিব, আমি তাকে এর পুরস্কারে পুরস্কৃত করব। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালনের মাধ্যমে শিরককে নাকেস করে দেওয়া হয়, তাওহীদের বাস্তবায়ন হয়, শিরকের বিপরীতে তাওহীদ। কিভাবে? কারণ আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সিয়াম পালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি সবচেয়ে বেশি যে জিনিস তোমাদের উপর ভয় পাচ্ছি সেটা হচ্ছে ছোট শিরক। ছোট শিরক। ক্বালু ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ছোট শিরক আবার কি? ক্বালা আর-রিয়া, সেটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য কাজ করা। সুতরাং আমি যখন সিয়াম পালন করতেছি মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য আমি সিয়াম পালন করতেছি। এর মাধ্যমে আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করতেছি না। সুতরাং মনে রাখতে হবে, অন্য কাউকে দেখানোর জন্য সিয়াম অথবা অন্য কোনো আমলই করা যাবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য করতে হবে। আর এর মাধ্যমেই তাওহীদের বাস্তবায়ন হবে, শিরককে নাকচ করে দেওয়া হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বেশি ভয় পেয়েছেন যে মানুষকে দেখানোর জন্যই মানুষ বেশি আমল করবে, আল্লাহকে দেখানোর জন্য নয়। অথচ সিয়ামটা হচ্ছে এমন একটা ইবাদত যেটা আমি ইচ্ছা করলে চুরি করে কোনো কিছু খেতে পারি, কিন্তু খাই না একমাত্র আল্লাহর ভয়ে। এটাই হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়ন করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কিছুর শিরক করবে, অন্য কিছুকে অংশীদারিত্ব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করবেন না, অন্য সকল পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র তাই আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সিয়াম পালন করতে হবে, যাতে তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন হয় এবং তাওহীদকে বাস্তবায়ন করে আমরা জান্নাতুল ফেরদাউস পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে আমার জন্য রাখা হয়, সুতরাং আমি এর প্রতিদান দিব। তাওহীদ কিভাবে বাস্তবায়ন হচ্ছে দেখেন। সিয়াম পালন করার মাধ্যমে তাকওয়া অর্জিত হয় এবং তাওহীদের চর্চা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যা আমল করা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই যে সে সিয়াম পালন করবে, সে কোনো কিছু না খেয়ে থাকবে, এর কোনো প্রয়োজন নেই। অথচ সে মিথ্যা কথা বলতেছে, সে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে, সে মিথ্যা আমল করতেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের আমলের কোনো প্রয়োজন নেই। আপনি মিথ্যা কথাও বলবেন, আপনি মিথ্যা শাহাদাত সাক্ষী দিবেন, আপনি বিভিন্ন ধরনের খারাপ কাজ করবেন, আবার সিয়াম রাখবেন, রোজা রাখবেন, এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নেই। সুতরাং রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে হবে, তাওহীদের চর্চা করতে হবে, সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করতে হবে এবং সকল খারাপ কাজকে পরিত্যাগ করতে হবে। বলছিলাম, সিয়াম বা রোজা হচ্ছে তাওহীদের বাস্তবায়নের অন্যতম একটি আমল। এই রোজার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে শিকল আবদ্ধ করে দেন, তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান প্রবেশ করে তখন শয়তানকে শিকল আবদ্ধ করা হয়। সুতরাং শয়তানের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় রমজান মাসে, এর মাধ্যমে তাওহীদের চর্চা হয়। ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। লা ইয়াবকা শাই, কোনো কিছুই বাকি রাখা হয় না, সকল দরজাকে খুলে রাখা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়, সকল দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলের বেড়ি পরানো হয়। রমজানে আমরা ধৈর্য অনুশীলন শিখি, যেটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। রমাদানে আমরা সেই ফজরের পূর্ব থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আমরা না খেয়ে থাকি। এটা একটা বড় ধরনের ধৈর্যের পরীক্ষা, এর মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। আর ধৈর্যটা হচ্ছে একটা তাওহীদের বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্যশীল তাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে সাহায্য করেন। সুতরাং তাওহীদ বাস্তবায়নের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আর ধৈর্যটা করা হয় কিসের মাধ্যমে? সিয়াম রাখার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। তাওহীদের বাস্তবায়ন হয় সিয়ামের মাধ্যমে। সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা আমার নিকটবর্তী হয় আমি যে আমলগুলো ফরজ করেছি এগুলোর মাধ্যমেই। সুতরাং তাওহীদকে বাস্তবায়ন করতে হলে সিয়ামের কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দা যখন আমাকে ডাকে রমজান মাসে বা অন্য কোনো সময়, তখন আমি তার ডাকে সাড়া দেই। রমজান মাসে সিয়াম ইফতার যখন আমরা করি তখন আমাদের দোয়া কবুলের একটা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ, যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং দোয়া করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়, পীরের কাছে, মাজারের কাছে নয়। এটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। সুতরাং আমাদের সিয়ামের প্রতিটি বিষয়, প্রতিটি আমল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটি আমলের মধ্যেই তাওহীদের বাস্তবায়ন রয়েছে। সুতরাং যখন আমরা ইফতারের পূর্বে রোজা থাকা অবস্থায় দোয়া করব, কার কাছে দোয়া করব? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আর এটাই হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। কোন পীর, কোন মাজার, কোন মানুষের কাছে কোনো কিছু চাইবো না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র সকল কিছু দেওয়ার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকল কিছুর মালিক এবং তিনি সকল কিছু দিতে পারেন।
তাওহীদ বাস্তবায়নের একটি মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। আর সিয়াম পালন করে আমরা পরকালকে ভয় করে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমাদেরকে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সালাত, সিয়াম, অন্যান্য সকল আমলের সাথে সিয়াম সম্পর্কেও জিজ্ঞাসা করবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমরা সিয়াম পালন করব, আর এটাই হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। সিয়াম পালনের মাধ্যমে তাকদীরে বিশ্বাস করা হয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দিনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা নির্ধারণ করে রেখেছেন। কোনোদিন একটু কমে, কোনোদিন বাড়ে, কোন রমজান একটু বড় হয়, কোন রমজান একটু ছোট হয়। সুতরাং এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এর মাধ্যমে তাকদীরে বিশ্বাস করা হয়। সুতরাং এটা হচ্ছে তাওহীদের একটি প্রকার। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে আমাদের তাকদীরে বা আমাদের নির্ধারণে যা কিছু রয়েছে সেটার ভালো খারাপের উপর ঈমান আনাও একটা তাওহীদের প্রকার। সুতরাং তাকদীরের প্রতি বিশ্বাস করা হয় সিয়াম পালনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সকল জিনিসকে একটি নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি। তো সিয়ামের মাধ্যমে আত্মসংযম করা হয়। সিয়ামের মাধ্যমে আত্মসংযম করা হয়। একটু আগে আমরা শুনলাম যে সিয়াম পালনের সময় কোন ধরনের মিথ্যা কথা, খারাপ কাজ, খারাপ কথা বলা যাবে না। সুতরাং এর মাধ্যমে আমরা আত্মসংযম করি। সিয়াম রাখা অবস্থায় সেই সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা খালি পেটে থাকি, এর মাধ্যমে আমরা আত্মসংযম করি। সুতরাং আত্মসংযম করাটা হচ্ছে তাওহীদের একটি প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চায় কিছু চাওয়ার জন্য কিছু চায় না, মন চায় কিছু খাওয়ার জন্য কিন্তু খায় না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। এই সিয়াম হচ্ছে গুনাহ মাফের একটা উপায়। গুনাহ মাফের একটা উপায় হচ্ছে সিয়াম বা রোজা পালন করা, সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবায়ের। যখন আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো হয় সেগুলোকে আমি ক্ষমা করে দেই। যখন আমার বান্দা এক জুমার নামাজ আদায় করলো, পরের জুমা আবার আদায় করবে, এই মাঝখানে কিছু গুনাহ থাকে, এগুলোকে আমি ক্ষমা করে দেই। যখন আমার বান্দা এই মাসে রমজান মাসে রোজা রাখলো, গত রমজান মাসে রোজা রাখলো, এর মধ্যে যেই ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে আমি ক্ষমা করে দেই। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবায়ের। যদি বড় শিরক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে সগীরা যত গুনাহ হয় সকল কিছুকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। as-salawatul khams, যখন আমরা 5 ওয়াক্ত সালাত নির্ধারিত টাইমে আদায় করব, তখন এর মাঝে যেই পাপগুলো হয় এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। যখন জুমার নামাজ আদায় করলাম, তার পরের জুমা আদায় করব, এর মধ্যে যেই ভুল ভ্রান্তিগুলো হবে এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র একটাই শর্ত, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করে থাকি, রাতের নামাজ আদায় করে থাকি, আর এটি হচ্ছে তাওহীদের বাস্তবায়নের একটি বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তারাবিহ বা কিয়ামুল লাইল করার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং আল্লাহর রাসূলের উপর যেহেতু ঈমান আনা একটি তাওহীদের প্রকার, সুতরাং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে আমল করাটা যেহেতু তাওহীদের একটা প্রকার, সুতরাং রোজার দিনে আমরা যখন কিয়ামুল লাইল বা তারাবির সালাত আদায় করি, এটি হচ্ছে তাওহীদের একটি বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি রাতের কিছু অংশ একটু তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল বা তারাবির নামাজ আদায় করো, হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উচ্চ স্থানে তোমাকে স্থান দিবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রাতে কিছু সময়
কিয়ামুল লাইল আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানান ওয়া ইহতিসাবান, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ, এই ব্যাপারে এটাকে ঈমান দেখে এটাকে বিশ্বাস করে যখন আমল করবে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায় যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বের যে গুনাহগুলো রয়েছে এগুলোকে ক্ষমা করে দিবেন, যখন এই বিশ্বাস করবে তখন এবং কিয়ামুল লাইল আদায় করবে, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যেই পাপগুলো হয়েছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং রাতে কিয়ামুল লাইল করাটা হচ্ছে তাওহীদের একটা বিষয়। লাইলাতুল কদর তালাশ করাটা হচ্ছে তাওহীদের একটা বিষয় বা তাওহীদের বাস্তবায়ন। আর যেই রাতটা, যে লাইলাতুল কদরটা হয়ে থাকে রমাদান মাসেই, আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, অনেকে বলে থাকে যে শাবান মাস লাইলাতুল কদর বা ভাগ্য পরিবর্তনের মাস। জি না, লাইলাতুল কদর হচ্ছে রমাদান মাসে, কেননা কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন নাজিল করেছি আমি কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এই লাইলাতুল কদরটা হচ্ছে 83 বছরের আমলের চেয়েও বেশি, 83 বছরের আমলের চেয়েও বেশি, 83 বছরের আমলের চেয়েও বেশি আমল করলে যেই সওয়াব পাওয়া যাবে, এক লাইলাতুল কদরের রাতে আমল করলে এর চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেবেন। সুতরাং লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। ওয়া ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অন্য আয়াতে বলছেন কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। সুতরাং কদরের রাত্রি যেটা, সেটাতেই কোরআন নাযিল হয়েছে। আর যেই দিন কোরআন নাযিল হয়েছে সেই দিনের বা সেই রাত্রির আমলটা হচ্ছে 83 বছরের চেয়ে উত্তম আমল। সুতরাং কদরের রাত্রিতে আমল করা হচ্ছে 83 বছরের চেয়ে উত্তম আমল। আর কদরের রাত্রি তালাশ করা হচ্ছে তাওহীদের একটা বাস্তবায়নের একটা বিষয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চেয়ে উত্তম আমলের কথা বলেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। সুতরাং এই রাত্রি তালাশ করাটা হচ্ছে তাওহীদের বাস্তবায়নের একটা বিষয়। আর এটা হয়ে থাকে রমজান মাসে, এটা হয়ে থাকে সিয়াম থাকা অবস্থায়। সুতরাং সিয়াম হচ্ছে তাওহীদ বাস্তবায়নের একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরে পরিপূর্ণভাবে জাগ্রত হয়ে লাইলাতুল কদরে পরিপূর্ণভাবে আমল করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী মণ্ডলী, রোজা যখন শেষ হয়ে গেল তখন আমরা সাদকাতুল ফিতর আদায় করে থাকি মানুষকে, গরিব মানুষদেরকে। এটাও একটা তাওহীদের বিষয়। আর এটাও সিয়াম পালনের কারণে, যে সিয়ামে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, এটার এই গুনাহকে মোচন করার জন্যই দেওয়া হয়ে থাকে। সুতরাং এটাও একটা তাওহীদ বাস্তবায়নের বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ করেছেন। ঈদের সালাত হচ্ছে তাওহীদ বাস্তবায়নের বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদের দিনে আমরা সর্বপ্রথম যে আমলটা করি সেটা হচ্ছে সালাত আদায় করে থাকা। আলহামদুলিল্লাহ, আমাদের সিয়ামের সকল কিছু শেষ হয়ে গেল, কিন্তু দুইটা জিনিস এখনো বাকি রয়ে গেল। এক হচ্ছে সাহরি করা, আরেকটা হচ্ছে ইফতার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যতদিন পর্যন্ত আমার বান্দারা প্রথম সময়ে সাহরি করবে, শেষ সময়ে সাহরি করবে এবং প্রথম সময় ইফতার করবে, ততদিন তারা উত্তমের উপর থাকবে, ততদিন তারা খায়রের উপর থাকবে, কল্যাণের উপর থাকবে। যতদিন তারা এর ব্যতিক্রম করবে তখন তারা কল্যাণ থেকে সরে যাবে। কেননা দেরিতে ইফতার করা হচ্ছে ইহুদিদের আলামত, দেরিতে ইফতার করা হচ্ছে ইহুদিদের আলামত, দেরিতে ইফতার করা হচ্ছে ইহুদিদের আলামত। সুতরাং ইহুদিদের পৃথক পার্থক্য করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। সুতরাং ইহুদিরা যেহেতু দেরিতে ইফতার করে, আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করতে হবে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ইফতার করতে হবে। এটাও একটি তাওহীদের বাস্তবায়নের বিষয়। অথচ আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন সময় 3 মিনিট 4 মিনিট আমরা বসে থাকি যে সারাদিন রোজা রেখেছি, আর কি 2 মিনিট রাখতে পারবো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এটা থেকে নিষেধ করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন থেকে এবছর যেই বিবৃতি দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে যে 3 মিনিট 6 মিনিট যে দেরি করা হয়, সাহরির সময় 3 মিনিট আগে খাবার বন্ধ করে দেওয়া হয় এবং ইফতারের সময় 3 মিনিট পরে খাবার শুরু করা হয়। সূর্য অস্ত যাওয়ার পরে
এটা ইসলামের কোথাও নেই, এটা হচ্ছে ইসলামের বিপরীত জিনিস, বহির্ভূত বিষয়। এটাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর বিবৃতি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই দিনকে বিজয় করবেন, এভাবেই সঠিককে বিজয় করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সাহারির সময় চিল্লাচিল্লি করে ডাকাডাকি করা বা সাইরেন বাজানো, এই বিষয়টা সুন্নতের খেলাফ। যদিও কিছু কিছু বিষয় জায়েজ রয়েছে, এটা হচ্ছে সুন্নতের খেলাফ। এবং ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাব, শাফিঈ, মালিকি, হাম্বলি প্রত্যেক মাযহাবের মধ্যেই এই বিষয়টা রয়েছে যে আজানের পূর্বে, ফজরের আজানের পূর্বে সাহারির জন্য এবং কিয়ামুল লাইলের জন্য আজান দেওয়াটা হচ্ছে সুন্নত। আলহামদুলিল্লাহ। অথচ অনেকে বলে থাকে যে হানাফি মাযহাবে এগুলো নেই। আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাব সহ হানাফি, শাফিঈ 4 মাযহাবের কিতাবেই এই বিষয়গুলো স্পষ্টভাবে রয়েছে। এবং যেখানে বলা হয়েছে আজানের পূর্বে, ফজরের আজানের পূর্বে আরেকটি আজান দিয়ে মানুষকে তাহাজ্জুদের জন্য অথবা মানুষকে সাহারি করার জন্য ডেকে দেওয়া, এটি হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না আহাদাকুম, তোমাদের কাউকে যেন না থামায় আযানু বিলালিন মিন সাহুরিহি, সাহারি করার সময় যখন বেলাল আজান দিবে তখন যাতে তোমরা কেউ সাহারি বন্ধ করিও না। আও ক্বালা ইউনাদি লিউরজিআ কাইমাকুম, কেননা সে আজান দেয় কি জন্য? যে ব্যক্তি সালাত আদায় করতেছে, কিয়ামুল লাইল করতেছে, তাকে সাহারির জন্য ফিরে আসার জন্য। ওয়া লিউকিমা নাইমাকুম, এবং তোমাদের যে ব্যক্তি ঘুমিয়ে রয়েছে তাকে সাহারিতে উঠার জন্য। সুতরাং সাহারিতে উঠার জন্য কি করা হয়েছে? আজান দেওয়া হয়েছে। সুতরাং সাইরেন বাজানো বা অন্যান্য যেই কাজগুলো বাংলাদেশে করা হয়ে থাকে এগুলো হচ্ছে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে, ইসলামকে পরিপূর্ণভাবে বুঝে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হানাফিদের কিতাব থেকে একটি দলিল উল্লেখ করছি। ইমাম কাসানী রাহিমাহুল্লাহ বাদাইউস সানাআতে উল্লেখ করেছেন, আস-সুন্নাতু আন ইউআযযিনাল মুআযযিনু ক্বাবলা আল-ফাজরি হাত্তা ইউকিমান নাস মিনান নাওমি, যাতে করে মানুষ ঘুম থেকে উঠতে পারে। ওয়া ইয়াতরুকাল কাইমু, আর যে ব্যক্তি সালাত আদায় করতে সে যেন সালাত ছেড়ে দিতে পারে, লিয়াতাসাহারা, সাহরি করার জন্য। সুতরাং সাহরি করার জন্য ইমাম কাসানী হানাফিদের সবচেয়ে সুন্দর কিতাব এবং সবচেয়ে প্রসিদ্ধ একটি কিতাব বাদাইউস সানাআ, এই কিতাবে ইমাম কাসানী রাহিমাহুল্লাহ এই কথাটি বলেছেন। এই ছাড়াও মালিকি মাযহাবের গ্রন্থ মুয়াত্তা মালিক, শাফিঈ মাযহাবের আল কিতাবুল এবং ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব, ইবনে কুদামার বিখ্যাত কিতাব আল মুগনি কিতাবের মধ্যে এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সুতরাং সাইরেন বাজানো হচ্ছে একটি বিদআত। ইমাম তাহতাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের অত্যন্ত বড় একজন ইমাম, তিনি বলছেন সাহারির জন্য আলাদাভাবে কোনো আওয়াজ বা ঘোষণা দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাই এটি বিদআতের পর্যায়ে পড়ে এবং ফজরের আজানই সাহারি শেষ করার জন্য যথেষ্ট। এর পূর্বে চিল্লাচিল্লি করে সাহারি থামান বলার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে হাশিয়াতুত তাহতাবী ফিল মাআরিকিল ফালাহের মধ্যে 389 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও সাইরেন বাজানোর ব্যাপারে ইবনে আবেদিন হানাফিদের আরেকজন বিখ্যাত আলেম, তিনি বলছেন এটি যদি ইবাদত হিসেবে করা হয় তবে এটি বিদআত হবে। তবে যদি সাধারণ সতর্কতামূলক ভাবে করা হয় তবে তা জায়েজ হতে পারে, কিন্তু এটি উত্তম নয়। আজান দেওয়া হচ্ছে উত্তম। আলহামদুলিল্লাহ। সুতরাং যারা হানাফি মাযহাবের কথা বলে আমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, তাদেরকে বলতে চাই হানাফি মাযহাবের কিতাবগুলো ভালোভাবে পড়ে দেখুন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোনটা সুন্নাহ আর কোনটা বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، فقد قال الله تبارك وتعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করছিলাম যে সিয়াম হচ্ছে তাওহীদ বাস্তবায়নের অন্যতম একটি আমল। সিয়ামের মাধ্যমে তাওহীদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর ভয় এবং সকল কিছু অর্জিত হয় এই সিয়াম পালনের মাধ্যমে। সুতরাং তাওহীদকে বাস্তবায়নের অন্যতম একটি আমল হচ্ছে সিয়াম পালন করা, সঠিকভাবে সিয়াম পালন করা, কোন ধরনের মিথ্যা কথা না বলা, খারাপ কথা না বলা, কারোর সাথে ঝগড়া বিবাদ না করা, এটি হচ্ছে সিয়ামের রুকন। এর মাধ্যমে সিয়ামকে সঠিকভাবে পালন করা হয় আর এর মাধ্যমে তাওহীদকে বাস্তবায়ন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে তাওহীদ বাস্তবায়ন করে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্যান্য সময়ে একবার কোরআন শোনাতেন জিবরাইল আলাইহিস সালামকে, কিন্তু রমজান মাসে দুইবার করে কোরআন শোনাতেন, জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন, যাতে করে যে তারতিব এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক হয়ে যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে থাকে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার কোরআন শোনাতেন রমজান মাসে। সুতরাং আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উচিত এই রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার জন্য 10 নেকি রয়েছে। ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এখানে 3টা হরফ রয়েছে, একটা হরফ নয়, বরং আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা একটি সুন্দর একটি মসজিদ পেয়েছেন। এখানে কোরআন শিক্ষার জন্য দার্স প্রদান করা হবে। আপনাদের যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ রয়েছে তারা তেলাওয়াত করার জন্য সময় দিবেন, আর যাদের কোরআন তেলাওয়াত একটু অশুদ্ধ রয়েছে তারা শুদ্ধ করার নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা ইমাম সাহেবের সাথে কথা বলে বিষয়গুলো কিভাবে তারতিব অনুযায়ী সুন্দরভাবে করা যায় সেগুলো আলোচনা করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটি সুন্নাহ নিয়ে আলোচনা করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমার পাশে যে ভাই রয়েছে তার সাথে কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি বারবার আদেশ করতেন, তারাসু, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো সোজা হয়ে একে অপরের সাথে দাঁড়াও। তোমরা কি করো? তোমরা তোমার ভাইয়ের সাথে কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে নাও। এবং আমি একটু আগে বলছিলাম যে যারা হানাফি মাযহাবের কথা বলে আমাদেরকে ধোঁকা দিতে চায় তারা আসলে আমাদেরকে ধোঁকা দিতে চায়, কারণ তারা হানাফি মাযহাবের কিতাবগুলো পড়েনি। একটু আগে বলছিলাম বাদাইউস সানাঈ, এই কিতাবেও তিনি উল্লেখ করেছেন ওয়ায়াস্তাহিব্বু তা'দীলুস সুফুফি ওয়া তাসফিয়াতিহা ওয়া ইহতিরাম বা'দিহা ইলা বা'দিন, আর মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন কাতারকে সোজা করা এবং একে অপরের সাথে পাশাপাশি হয়ে দাঁড়ানোটাই হচ্ছে মুস্তাহাব। ইমাম নুজাইম রাহিমাহুল্লাহ, হানাফিদের এক বড় নক্ষত্র, তিনি বলছেন তাসওয়াতুস সুফুফ মিন ইকমালিস সালাহ, কাতার সোজা করা হচ্ছে সালাতের পরিপূর্ণতা, ওয়াল মাতলুবু ফিহা আদামুল ফুরজাত, আর এর পরিপূর্ণতা তখনই পাবে যখন দুই ভাইয়ের মধ্যে ফাঁকা থাকবে না। এছাড়াও মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, যেই মাযহাবগুলো প্রসিদ্ধ 4 মাযহাব, সকল মাযহাবেই এ ব্যাপারে বলা হয়েছে যে এটি হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে মিনাস সুন্নাতি আন তাস্তাউ মিনাস সুফুফ, তোমরা কাতারকে সুন্দরভাবে সোজা করবে, এটি হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত, এবং তোমরা শয়তানের জন্য মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবে না, এটি হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত। সুতরাং আসুন আমরা সুন্নত অনুযায়ী আমল করি। যারা আমাদেরকে হানাফি মাযহাবের নাম দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চায় তারা
আমাদেরকে ধোঁকা দিয়ে সুন্নত থেকে বিরত রাখতে চায়। আমরা বলতে চাই হানাফি মাযহাবের কিতাবগুলো সুন্দরভাবে পড়ুন। ইমাম আবু হানিফা হচ্ছে আমাদের মাথার তাজ। ইমাম আবু হানিফা হচ্ছে একজন ইমাম, 4 ইমামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ইমাম। তিনি হচ্ছেন প্রসিদ্ধ ইমাম। সুতরাং তার মাযহাবে সুন্নাহর বিরোধী কোনো আমল হবে এটা হতে পারে না। এমনকি তিনি বলে গেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই হাদিস সহিহ পাবে তখনই এটা হচ্ছে আমার মাযহাব। তোমরা যখন দেখবে যে তোমরা একটা আমার কথা আর একটা হচ্ছে রাসূলের কথা, সুতরাং আমার কথা এবং রাসূলের কথা যখন বিপরীত পাবে তখন আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারবে এবং তোমরা সুন্নাত অনুযায়ী আমল করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সান্না সুন্নাতান ফিল ইসলামি, যে ব্যক্তি মরে যাওয়া কোন সুন্নতকে জীবিত করবে, যে ব্যক্তি মরে যাওয়া অর্থাৎ সমাজে প্রচলন নেই এমন কোন সুন্নতকে জীবিত করবে, ফালাহু আজরুহা, সে যে এর আমল করলো এর আমলের সওয়াব তাকে দেওয়া হবে। ওয়ামান আমিলা বিহা, এবং তার দেখা দেখি অথবা সে যে দাওয়াত দিল অন্যদেরকে, তার দাওয়াতের কারণে অন্যরা যখন আমল করবে সেই ব্যক্তির আমলও পাবে। ওয়ালা ইয়ানকুস মিন উজুরিহিম শাইআ, ইনার দেখে ইনি আমল করেছে, ইনার আমল থেকে যে কমানো হবে তা নয়, ইনার আমল থেকে না কমিয়ে ইনাকেও আমল দেওয়া হবে। আল্লাহু আকবার। সুতরাং আমি যে সুন্নতগুলোর কথা আজকে বললাম, এছাড়াও অন্যান্য যে সুন্নতগুলো নিয়ে আলোচনা করা হয় আমাদের সমাজে, আপনারা সকলেই সুন্নতগুলোকে সঠিকভাবে জেনে শুনে আমল করবেন এবং অপর ভাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হককে জেনে বুঝে সেই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতিলকে জেনে এবং বুঝে সেটা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে রমজানের সিয়াম পরিপূর্ণভাবে সুন্দরভাবে তাওহীদ বাস্তবায়ন করে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে এই রমজানের যত আমল করব এবং পূর্বে যত আমল করেছি সকল আমলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, হে আল্লাহ, এর বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের পূর্বে আমাদের মা পিতা মাতা যারাই মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি এই রমজানের উসিলায় আমাদের আমলের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন। আমাদের দাদা দাদি নানা নানি যারাই মৃত্যুবরণ করেছে সকলকে ক্ষমা করে দিন। এই গ্রামবাসী যারা মৃত্যুবরণ করেছে কবরে শায়ী করেছে, আল্লাহ হে আল্লাহ, আপনি সকলকে সামনের রমজানে আল্লাহ আপনি সকলকে মুক্তি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী এগিয়ে আসো, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং হে অকল্যাণকামী তুমি পিছিয়ে যাও। এবং ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মানুষকে, লক্ষ কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাতা পিতা ভাই বোন বা আমাদের দাদা দাদি নানা নানি যারাই মৃত্যুবরণ করেছেন সকলকে এই মুক্তিকামীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া